এমনকি আল্লাহ আমাদের মাফ করুক, মজমার মধ্যে আসি এই তিন উদ্দেশ্যে আমরা আসি না। আল্লাহর জন্য বসবো, আল্লাহর জন্য মহাব্বত করবো, আল্লাহর জন্য ওলামায়ে কেরামদের সাথে, আমার ভাইদের সাথে, মুসলমানদের সাথে সাক্ষাৎ করার জন্য আমি যাইতেছি। মজমায় তো আসি এই নিয়ত করেও আসি না। আর মজমা তো আর মজমা নাই, মজমা তো হয়ে গেছে এই যে আমাদের সাথে সম্মিলন। তো আমাদের এক হুজুর বলতেন কইরা সম্মিলন না, স্বর মিলন। অনেকগুলো স্বর একত্রিত হয়, এই জন্য স্বর মিলন, সম্মিলন না। আল্লাহ মাফ করুক। ভাইও আমার কথাটা একটু আপনাদের তবিয়তের এবং মেজাজের উল্টা হতে পারে, কিন্তু দিলের দুঃখে ব্যথায় বলতেছি। আগের জামানায় মাহফিল হইতো, মজমা হইতো। মজমার সিস্টেম কি ছিল শুনেন। আবৃত্তি নামক একটা কিতাব আছে, আল্লামা জাকারিয়া রহমাতুল্লাহি আলাইহি উনি নিজ হাতে লেখছেন ওনার জীবনী। ওইটার মধ্যে লেখা আছে দেওবন্দ মাদ্রাসার মজমা, সাহারানপুরের মজমা, এগুলো ছিল আল্লাহওয়ালাদের জিয়ারতের মজমা। স্টেজ বড় করে বানত, এটার মধ্যে অনেক উলামায়ে কেরাম, যেমন ওর নাম প্রকাশ করছেন রশিদ আহমদ গঙ্গুই রহমতুল্লাহ আলাইহি, আবুল কাসেম নানতুবি রহমতুল্লাহ আলাইহি, মাহমুদুল হাসান দেওবন্দি রহমতুল্লাহ আলাইহি, আশরাফ আলী থানবী রহমতুল্লাহ আলাইহি, এই ধরনের খলিল আহমদ সাহারানপুরি রহমতুল্লাহ আলাইহি, হযরত মাওলানা ইয়াহইয়া সাহেব রহমতুল্লাহ আলাইহি, আব্দুল কাদের রায়পুরি সাহেব রহমতুল্লাহ আলাইহি, এই ধরনের বড় বড় বুজুর্গরা মজমায় উপস্থিত থাকতেন। বয়ান সবাই করতেন না, স্টেজে বসে থাকতেন, একজনে বয়ান করতেন। স্টেজের মধ্যে কোনো চেয়ার টেবিলের ব্যবস্থা ছিল না, এটা একজন বয়ান করতেছে মিম্বরে, আর বাকিরা বসে থাকতো। মানুষ তাদের চেহারার দিকে তাকাইয়া এবং তাদের ওই নজর শ্রোতাদের কাছে পড়তো, আর শ্রোতাদের দিল এমনিই পরিবর্তন হয়ে যেত। এটার থেকে তারা ফয়েজ নিত। এই জন্য এক জায়গার মধ্যে আসছে সাইড দিকে তাকানো ইবাদত। কয় দিকে তাকানো? আন-নাজরু ইলাল মুসহাফি ইবাদা, কোরআন শরীফের দিকে তাকানো এটাও ইবাদত। আল্লাহ পাকের কালাম আজমতের সাথে তাকায়, এটাও ইবাদত। ওয়ান নাজরু ইলাল কাবাতি শরীফাতি ইবাদা, কাবা শরীফের দিকে তাকানো এটাও ইবাদত। কথা বুঝেন? ওয়ান নাজরু ইলা ওয়াজহিল আলিমি ইবাদা, উলামায়ে কেরামের চেহারার দিকে তাকানো। আমার মতো আলেমের দিকে তাকালে লাভ নাই। হক্কানি রব্বানি দিনদার পরহেজগার আলেম, যাদের ভিতরে তাকওয়া আছে, এই ধরনের আলেমের দিকে তাকানো। ওয়ান নাজরু ইলা ওয়াজহিল আলিমি ইবাদা, আলেমের চেহারার দিকে তাকানো ইবাদত। তারপরে কি কয়? ওয়ান নাজরু ইলা ওয়াজহিল ওয়ালিদাইনি ইবাদা, পিতামাতার চেহারার দিকে তাকানো ইবাদত। যেমন এক হাদিসের মধ্যে আসছে মা মিন ওয়ালাদিন বারদিন ইয়ানজুরু ইলা ওয়ালিদাইহি নাজরাতা রাহমাতিন ইল্লা কাতাবাল্লাহু লাহু বিকুল্লি নাজরাতিন হাজ্জাতাম মাবরুরা। আল্লাহ নবী বলেন, রহমতের দৃষ্টি, দয়ার নজরে যদি কোন ব্যক্তি তার পিতামাতার চেহারার দিকে তাকায়, যতবার তাকাইলো অতটা হজের নেকি আল্লাহ পাক দান করেন, হজ্জে মাবরুর নেকি দান করেন। এক সাহাবী বলেন, ওয়া ইন নাযারা কুল্লা ইয়াউমিন মিয়াতা মাররা, হুজুর একদিনে যদি 100 বার তাকায়? ক্বালা নাআম, হুজুর তো হ্যাঁ 100টা হজের নেকি দিবে। আল্লাহু আকবার ওয়া আতিয়াব, আল্লাহ বড়, আল্লাহ পবিত্র। কি ধারণা করলা তুমি? তুমি 100 বার কাক, কয়েক হাজার কোটি বার দিলেও কি আল্লাহর কম পড়বো নি? এই চারদিকে তাকানো ইবাদত, কিন্তু এইটা আমাদের জিন্দেগিতে এখন আর নাই। স্পিকার, মাইকের, এই দেন মাইক দুইটা, অর্থ কি? একটা দিয়ে অ্যালার্ম দিবে, আরেকটা দিয়ে ওয়াজ করবে। আসলে 2 মাইকের দরকার ছিল না, একটাই যথেষ্ট। বয়ান করবে কোন দিনদার ব্যক্তি, বাস বয়ান শুরু করে দিবে, স্পিকারের প্রয়োজন নাই, তার নাম ঘোষণার প্রয়োজন নাই। হাদিসে পাকের মধ্যে আসছে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইছেন, কেউ যদি তোমার সামনে প্রশংসা করে, তারিফ করে তোমার, তুমি তার মুখের মধ্যে তার শরীরে একটু ধুলা মেরে দাও।
রসুলের মজমা কেমন মজমা ছিল? মাজলিসুহু মাজলিসু ইলমিন ওয়া মাজলিসু হায়াইন ওয়া মাজলিসু ওয়াকার। রসুলের মজমা ছিল ইলমের মজমা। ওই মজমায় বসলে মানুষের ইলম বাড়তো, ইলম বাড়তো, বসতেই ইলম বাড়তো, বসতেই ইলম বাড়তো। রসুলের মজমা ওয়াকারের মজমা ছিল। সাহাবায়ে কেরাম চিল্লাচিল্লি করতেন না, দাফাদাফি করতেন না, জুড়ে কথা বলেন, এই করেন সেই করেন, এগুলো রসুলের মজমায় ছিল না। বুখারী শরীফের মধ্যে আসছে, এক সাহাবী বলেন যে আমরা একদিন রসুলের সাথে সফরে যাইতেছি, উপরে উঠতাম আর জোরে জোরে বলতাম আল্লাহু আকবার, আবার বলতাম সুবহানাল্লাহ, বিভিন্ন জিকির আজকার জোরে জোরে, আলাউনা কাব্বারনা, এগুলো আমরা করতাম। হঠাৎ করে হুজুর পিছের থেকে ডাক দিলেন, এই কি হইল তোমাদের? তোমাদের শরীর কেউ একটু সহজ করো না, তোমাদের কথাবার্তা একটু আসান করো না, এরকম করতেছো কেন? তোমরা কি হাত কালা খোদারে ডাকতেছো? অনেক দূরে খোদা, তোমাদের কাছে না, তারা ডাকতেছো যে উনি শুনে না? তোমরা তো এমন মালিককে রাখতেছো যেই মালিক স্বামী অনেক শূন্যওয়ালা, দূরের আওয়াজ, কাছের আওয়াজ, আস্তে আওয়াজ এগুলো শুনে, এবং একেবারে নিকটে, সারগের চেয়েও নিকটে, এমন মালিককে তোমরা ডাকতেছো, চিল্লাও কেন? কিন্তু আমাদের ঘোষণা কি? চিৎকার দিয়া বলেন, এটা বলেন সেটা বলেন। এটা রসুলের মজমার মধ্যে ছিল না। এরকম চিল্লা চিল্লি রসুলের মজমা হইতো না। মজমার মধ্যে মাঝে মাঝে চিল্লা চিল্লি, এগুলো রসুলের মজমায় ছিল না, এগুলো খেলাফে সুন্নাত। যেমন হাদিসের মধ্যে আসছে, হুজুর বলেন আরবিউ আলা আনফুসিকুম ফাইন্নাকুম লা তাদউনাল আসাম্মা ওয়ালা গায়িবা ওয়ালাকিন তাদউনা সামিআম বাসীরান করিবা। এরকম করো কেন? চিল্লাও কেন? ফাইন্নাকুম লা তাদউনাল আসাম্মা ওয়ালা গায়িবা, কানে শুনে না অথবা গায়েব, তোমাদের কাছে নাই, এরকম মালিককে তো তোমরা ডাকো না। ওয়ালাকিন তাদউনা সামিআম বাসীরান করিবা, বরং এমন মালিককে তোমরা ডাকতেছো যেই মালিক তোমাদের একেবারে নিকটে, অনেক শূন্যওয়ালা, পাততলের নিচে পিপিলিকা কথা বলে তাও শুনে, পিপিলিকার পায়ের আওয়াজও শুনে, এমন মালিককে তো তোমরা ডাকো না। চিল্লাও কেন? আস্তে আস্তে বলো। করিবা, একেবারে নিকটে। কেমন নিকটে? ওয়ানাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, একেবারে শারকের চেয়ে নিকটে। শারক মানে যেই রক্তটা কাটা দিলে মানুষ মারা যায়, যেই রক্তটা কাটা দিলে জানোয়ার মারা যায়, তাহলে জানের সবচেয়ে নিকটে হইল ওই রক্তটা। কথা বুঝেন? আল্লাহ এর চেয়েও নিকটে। আল্লাহু আকবার। আল্লাহ হর জায়গা মৌজুদ হ্যায়। আল্লাহ আরশের মধ্যে আছে, পুরা দুনিয়াকে নিয়ন্ত্রণ করতে পারেন, সব খবর আল্লাহ পাকের কাছে আছে, কোনো কিছু গোপন নেই। মোহতারাম দোস্ত, আমার মজমা তো রসুলের সুন্নত দিয়ে সাজানো চাই। তো আমি বলতেছিলাম ভাই, ওই যে আগের জামানার বুজুর্গদের মজমা ছিল, যেখানে উলামায়ে কেরামের জিয়ারত হইতো, যেখানে উলামায়ে কেরামের সহি সহি কথা, দিল ভাঙ্গা কথা দিলের থেকে বের করতো, আরেক দিলের মধ্যে আসর হইতো, আর এতে কাম হয়ে যেত। ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। তাদের সামনে যখন কোরআন তেলাওয়াত করা হয়, দিলের মধ্যে ধাক্কা লাগে, ঈমান বেড়ে যায় এবং আল্লাহর উপর ভরসা বেড়ে যায়। এখন আমাদের সামনে তেলাওয়াত করলে আমাদের তেলাওয়াতের পরিস্থিতি কি হয়? চিৎকার, চিল্লাচিল্লি, চোখের পানি নাই, দিলের ভিতরে ভয় নাই। অথচ হাদিসে পাকের মধ্যে আসছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলাকে বলতেছেন, হে আব্দুল্লাহ ইবনে মাসউদ, ইকরা আলাইয়া, তুই আমারে কোরআন শরীফ শোনা। কাকে বলে? আব্দুল্লাহ ইবনে মাসউদকে। ইকরা আলাইয়া, আমার উপর কোরআন শরীফ পড়, আমারে কোরআন শরীফ পড়িয়া শোনা। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, আকরাউ আলাইকা, আমি কি আপনাকে কোরআন শরীফ পড়াইবো, পড়িয়ে শোনাবো?
ওয়া আলাইকা উনজিলা, অথচ আপনার উপর কোরআন শরীফ নাযিল করা হয়েছে। রাসূল বলেন, ইন্নী উহিব্বু আন আসমা'a মিন গায়রি, আমি পছন্দ করি অপরের কাছ থেকে কোরআন শরীফ শুনবো। কে বলে? কে বলে ভাই বলেন? আল্লাহ নবী বলেন, আমি পছন্দ করি অপরের থেকে কোরআন শরীফ শুনবো। তো হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বলেন, ফাকারাতু সূরাতান নিসা, তখন আমি সূরা নিসা পড়া শুরু করলাম। যখন পড়তে 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 এই পর্যন্ত বসলাম, ফাকাইফা ইযা জিনা মিন কুল্লি উম্মাতিন বিশাহীদিন ওয়া জিনা বিকা আলা হাউলাই শাহীদা। এই আয়াত পর্যন্ত যখন পৌঁছলাম, হুজুর বলেন, হাসবুক হাসবুক, ও আব্দুল্লাহ ইবনে মাসউদ, থাম থাম, আমি আর সহ্য করতে পারি না, তুই থাম থাম। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, আমি তো পড়তেছিলাম, হঠাৎ করে রাসূলের চেহারার দিকে তাকাইলাম, ফাইদা হিয়া আইনান তাজরিফান, আমি দেখি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখ থেকে পানি পড়তেছে। এটা ছিল কোরআনের তাসীর। এখন তো আমি কোরআনের আয়াত তেলাওয়াত করি, একটা তেলাওয়াত করে লিল্লাহি তাকবীর, তো সবাই ছিল আল্লাহু আকবার। আর সাহাবায়ে কেরাম কোরআন তেলাওয়াত যখন শুনতেন, তাদের চোখের পানিতে বুক ভিজে যেত। হাদিসের মধ্যে আসছে, হায় হায়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের মধ্যে তেলাওয়াত করতেছেন, কাঁদতে 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 দম পর্যন্ত বন্ধ হয়ে যাইতেছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন তো কাঁদতে কাঁদতে এমন পরিস্থিতি হয়েছে, ভিডিও বই গেছে। যেমন রামায়ণের মধ্যে আসছে, ইন্নামা আশকু বাসি ওয়া হুজনি ইলাল্লাহ। এই আয়াত যখন উনি তেলাওয়াত করতেছেন ফজরের নামাজে, পরে এই তেলাওয়াত করে ভিডিও বই গেছে, আর সহ্য করতে পারে না, অসুস্থ হয়ে গেছিলেন। হাদিসে পাকের মধ্যে আসছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াত যখন তেলাওয়াত করছেন, জিবরাইল নাযিল করছে, তেলাওয়াত করছেন, তেলাওয়াত করার লগে লগে মাথা ঘুরাইয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভিডিও হয়ে গেছে। শুনবেন আয়াত কি, ইন্না লাদাইনা আনকালাউ ওয়া জাহিমা ওয়া তাআমান যা গুসসাতিন ওয়া আযাবান আলীমা। এই আয়াত যখন তেলাওয়াত করছেন, তেলাওয়াত করার লগে লগে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভিডিও পড়ে গেছে, মাথা ঘুরায় পড়ে গেছে, ঠিক থাকতে পারে নাই। হ্যাঁ, আল্লাহ করে কি, ইন্না লাদাইনা আনকালাউ ওয়া জাহিমা, আমার কাছে জাহান্নাম আছে, শিকল আছে, কয়রা আছে, এই শিকল দিয়ে তোদেরকে বাইন্ধা জাহান্নামের খাম্বার লগে আটকায় রাখবো। আমার কাছে জরির আছে, জখুম আছে, কাঁটা আছে, পুঁজ আছে, হামিম আছে, গরম পানি আছে, এগুলো আমি তো করে খাওয়াবো আমার কাছে। রাসূলের মুখালেফাত করস তোরা, এই জন্য আল্লাহ পাক কালামে পাকের মধ্যে এক জায়গায় বলেন, ওয়া মান ইউশাকিকির রাসূলা মিন বা'দি মা তাবায়্যানা লাহুল হুদা ওয়া ইয়াত্তাবি' গায়রা সাবিলিল মুমিনিনা নুওয়াল্লিহি মা তাওয়াল্লা ওয়া নুসলিহি জাহান্নাম ওয়া সাআত মাসীরা। আল্লাহ পাক বলেন, ওয়া মান ইউশাকিকির রাসূল, যারা রাসূলের মুখালেফাত করে, রাসূলের বিরোধিতা করে, মিন বা'দি মা তাবায়্যানা লাহুল হুদা, এটা জানার পরে যে এটা হেদায়েত, এটা সুন্নাত, এটা খেলাফে সুন্নাত, এর পরেও রাসূলের খেলাফে সুন্নাত কাম করে, বেদাত করে, আল্লাহ পাক বলেন, নুওয়াল্লিহি মা তাওয়াল্লা, আমি তাদেরকে ঢিল দেই। আল্লাহ ঢিল দেয়, এরপরে কয় কি, ওয়া নুসলিহি জাহান্নাম, আমি কিন্তু তাদেরকে জাহান্নামে ঢুকাবো, ওয়া সাআত মাসীরা, জাহান্নাম কত খারাপ জায়গা, আরে কত খারাপ জায়গা, ওয়া সাআত মাসীরা, আমি তাদেরকে জাহান্নামে ঢুকাবো। কেমনে রাসূলের খেলাফ কাম করি, আমার মজমা কেন রাসূলের রঙে রঙিন হয় না, আমার চলাফেরা কেন রাসূলের রঙে রঙিন হয় না। এই জন্য কবি কি কয় জানেন, কুওয়াতে নে কি নাদারি বদমকুন বরওজুদে খুদ সতম্বে হাদমকুন, ভালো আমল করার শক্তি যদি তোমার কাছে না থাকে, কমপক্ষে খারাপ আমল তুমি করিও না।
ভালো আমল করার শক্তি তোমার নাই, খারাপ আমল করিও না। এরপরে কি কয়, বরওজুদে খুদসতম্বে হদমকুন, তোমার অস্তিত্বের উপর শক্তির বেশি জুলুম করিও না। বরওজুদে খুদসতম্বে হদমকুন, কেন এই খাহাসাতের উপর চলতেছি? খাহাসাতের উপর চললেই তো শেষ। মুস্তাফা আল্লাহ রহমাউল্লাহর কিতাবে বলেন, বরহাওয়াতা ফিল কুরআমি কুনি বস্তু কাল শুদ আস্তমানা এসনি চুনাদারাত জানে তু কন্দিলহা বাহরে দিন আশমি কুনি তাবিলহা করদাই তাবিল লফজে বিক্রেরা খেসরা তাবিল কুন্নাই যিকরেরা। কবি বলেন, খাহাসাতের উপর পড়িয়া কোরআন শরীফকে তাবিল করিয়া তোমার সাথে ফিট করতেছ। কোরআনের সুন্দর সুন্দর অর্থ, মানা, মফহুম এগুলো তোমার এই তাবিলের কারণে পরিবর্তন হইতেছে। মনে চাই এটা হুজুর দেখেন তো এটাকে জায়েজ করা যায় কিনা, অতএব সুতরাং করিয়া মুফতি সাহেব বলে হ্যাঁ জায়েজ, ঠিক আছে করতে পারেন। চুনাদারাত জানে তো কিন্দিলহা, চুনাদারাত জানে তো কিন্দিলহা, যখন তোমার দিলের ভিতরে বাতি নাই, ফুকার নাই, লাইট নাই, এই জন্য পারতেছ না। বাহরে দিন আশমি কুনি তাবিলহা, এই জন্যই কোরআনকে তোমার হায়াতের লগে লাগাইবার চাইতেছ, মন মতো কোরআনকে তাবিল কইরা ব্যবহার করতে চাইতেছ। করছো কি তুমি? করদাই তাবিল লফজে বিক্রেরা, কোরআন শরীফের একটা শব্দ জিকির, একটা শব্দ বিকির। এই শব্দগুলোকে তুমি তাবিল করতেছ, করিয়া তোমার মন মতো এটাকে ইস্তেমাল করতেছ। মুহতারাম দোস্তর বুজুর্গ, এই জন্য আমাদের জিন্দেগি সুন্নত মতো করা চাই। খাওয়া দাওয়া সুন্নত মতো, চলাফেরা সুন্নত মতো, আমাদের নামাজ, আমাদের ইবাদত, এই সব কিছুকে সুন্নত মতো করা চাই। যদি সুন্নত মতো হয় দেখবেন এই আমল আল্লাহ পাক কবুল করবে, আর যদি সুন্নত মতো না হয় এই আমল আল্লাহর কাছে কবুল হবে না। এটা একটা মাদ্রাসার পরিবেশ, বাচ্চাদের দিন শেখানো এবং তাদের দিকে খেয়াল রাখা। আমি একটা হাদিসে পড়ছিলাম এই ব্যাপারে, যে বাচ্চাদের দিকে খেয়াল রাখা, আসাতাজায়ে কেরামদের প্রতি খেয়াল রাখা, মাদ্রাসার প্রতি খেয়াল রাখা, মাদ্রাসায় দান করা, সদকা করা, খায়রাত করা, এগুলো বহুত বড় দামি ইবাদত। এগুলোর মধ্যে আমরা মাদ্রাসার দিকে খেয়াল রাখি, বাচ্চাদেরকে মাদ্রাসায় দেই, ছেলেদেরকে দিনদার বানানোর ফিকির করি। আল্লাহ পাক আমাকে আপনাকে সবাইকে আমল করার তৌফিক দান করেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।